হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বলবো যে সাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে, যে সিনেমার পরিচালনা করেছে মেহেদী হাসান, হৃদয় এবং ঋতিকা পাল যে নায়িকা রয়েছে, এবং সাকিব খান তো অফকোর্স হিরো রয়েছে, যেটার বেশিরভাগ শুটিংটা মুম্বাইতে হচ্ছিল এবং শোনা যাচ্ছে ওখানে কিন্তু আমাদের যিশু সেনগুপ্তও রয়েছে। তো এবার ওই শুটিংটা মোটামুটি একদম মুম্বাইতে শেষ হয়ে গেছে এবং ওরা আবার বাংলাদেশে ফিরে গেছে এবং ওখানে বাকি আর অল্পই কিছুটা শুটিং বাকি আছে, তো সেই শুটিংটা ওখানেই শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের শাকিব খানের নেক্সট, শাকিব খানের লাস্ট যে সিনেমাটা, সেটা তো বিশাল হিট অবশ্যই হচ্ছে এবং এই সিনেমাটা কোনো কথাই হবে না, নিশ্চয়ই বিশাল বড় মাপেরই অবশ্যই হিট হবে। এবং নেক্সট যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে মানে আমাদের জিতের যে আপকামিং যে অনেক কটা প্রজেক্ট আসছে, যেমন একটা হচ্ছে খাকি চ্যাপ্টার 2, যেটা নেটফ্লিক্সের আগেরটাও হয়েছিল এবং এটাও নেটফ্লিক্সে চ্যাপ্টার 2 হিসেবে আসছে। এবং তার যে আরো 3টে যে সিনেমা আসছে, একটা হচ্ছে রাবণ, চেঙ্গিস 2, রাবণ 2 এবং বস 3, এই 3টে সিনেমা একদম কনফার্ম এটা করছেই। এবং এটা কিন্তু মানে এবছর, মানে এবছর তো ছেড়ে দেয়, সামনের বছর 2026, 28, 27, 28, মানে এখন লং প্রসেস, পর এখন কিন্তু আমাদের জিতে সিনেমা আসতেই থাকবে। এবং অনেককে শোনা যাচ্ছিল যে আমাদের লায়ন সিনেমাটা নাকি পোস্টপন হয়ে গেছে বা সিনেমাটা একদম এখন নাকি হবে না, তো সেরকম একদমই কিছু না। রায়ান রাফি বলেই দিয়েছে, মানে এখানকার এক পত্রিকা মারফত, মানে বলে যে সিনেমাটার শুটিংটা পিছিয়ে যাচ্ছে, যেহেতু শুটিংটা একটা সমুদ্রের ধার, মানে সমুদ্রের ওপর সিনেমাটা, তো সমুদ্রের ওপর কিছু শুটিং আছে, তারা একটা আর কি জাহাজের জন্য এই শিডিউলটা একটু পেছিয়ে গেছিল। তারা বাংলাদেশ না ভারত কোথায় একটু মানে রিজনেবল প্রাইস এরকম পাবে আর কি একটা জাহাজ, যেটাতে শুটিং করা যায়, তার জন্যই তারা ওয়েট করছিল। তো শুটিংটা মোটামুটি এই সামনের বছরই কিন্তু শুটিং শুরু হয়ে যাবে এবং এটা 2025 সালের যে কোনো সময়টা ঈদে রিলিজ করার কথা ছিল, কিন্তু যে কোনো সময় এটা রিলিজ করবে, মানে ঈদে তো হচ্ছে না, তারপরে যে কোনো সময়, তবে 2025 সালে রিলিজ করবে। এখানে 4টে মিউজিক ডিরেক্টর কাজ করছে, মানে প্রত্যেকটা গান একটা মিউজিক ডিরেক্টর, মানে এটা বিশাল ব্যাপার। তোমাদের আমি বলিয়েছিলাম, মানে এখন এটা আস্তে আস্তে কিন্তু এই চলটাই এই চলবে, যেহেতু পুষ্পাতে এরকম শোনা গেছিল, তো এখন পরপর এখন এটা আসতেই থাকবে। কিছুদিন বাদ দেবে একটা সিনেমাতে 2টো করে মানে পরিচালকও থাকবে। তো এরকম এখন যত দিন যাবে তত তো এরকম চেঞ্জ হতে থাকবে। তো রাফিয়ান, মানে আমাদের যে ডিরেক্টর আর কি, রায়ান রাফি, তো তার কিন্তু ইচ্ছা আছে যে অরিজিতের গান কিন্তু একটা গান যেন অন্তত থাকে, তো সেটা চেষ্টা করছে। এবং তোমাদের জানিয়ে রাখি যে আফরান নিশো, যে যার প্রথমে কথা ছিল যে সিনেমা করবে, কিন্তু তার যেহেতু ঈদে একটা সিনেমা আসছে, তো সেই জন্য সে প্রথমে না করে দিয়েছিল, কিন্তু যেহেতু সিনেমার শুটিংটা পেছিয়ে যাচ্ছে, মানে ঈদে যেহেতু সিনেমাটা রিলিজ করবে না, সেহেতু উনিও ইন্টারেস্ট দেখিয়েছে সিনেমাটাতেও থাকবে। এবং আরেকজন থাকবে, যেটা হচ্ছে সারিফুল রাজ। তো সারিফুল রাজ তো বিশাল মাপে, মানে আমাদের বাংলাদেশের অভিনেতা যেমন আফরান নিশো আছে, সেরকম সারিফুল রাজ, এই 3 দিনের কম্বিনেশনে কিন্তু মানে দারুণ একটা ফাটাফাটি সিনেমা আসতে চলেছে, যেটা হচ্ছে লায়ন। তো অবশ্যই মানে বাংলাদেশ এবং ভারতের একটা যৌথ উদ্যোগে সিনেমা হবে। এবং তোমাদের জানিয়ে রাখি, এখনো নায়িকা কিন্তু ঠিক হয়নি, হয়তো দুপার, মানে এপার ওপার দুপার বাংলাতেই নায়িকা থাকবে, যেহেতু 3জন নিয়ে। তো একটা কথা আমি জানতে চাই, স্পেশালি আমার বাংলাদেশি ভাই বোনদের কাছ থেকে, যে এই তোমাদের আফরান নিশো আর জিয়াফুল ফারুক অপূর্বর মধ্যে কখনো কনফিউশন হয়েছে? মানে আমার এটা এত কনফিউশন হয় যে আমি এতদিন ভাবতাম যে আমি এখন কনফিউজ যে আমি কার অভিনয় দেখতে পছন্দ করি। মানে ওই মানে আমি অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ যেগুলো খুব দেখি, তো ওটা মানে এত দুজনের মুখের মিল, আমার অপূর্বরও অভিনয় ভীষণ ভালো লাগে, আমার নিশোর অভিনয় ভীষণ ভালো লাগে, কিন্তু আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যে অ্যাকচুয়ালি আমি কার দেখছি। তো এখন আমার মনে হচ্ছে, এতদিন আমি জানতাম সব কটাই অপূর্বরই আমি দেখি, কিন্তু এখন আমাকে মনে হচ্ছে আমাকে এখন দেখতে হবে যে অ্যাকচুয়ালি কার নাম। মানে তোমাদেরও নিশ্চয়ই এটা হয়। আমি এখন গুগল সার্চ করলাম যে আমি দেখছি দুজনের মধ্যে, 2 বন্ধু এরা, এবং দুজনের মধ্যে ওরা নিজেরাও নাকি কনফিউজ হয়ে যায়। তো আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগলো এবং আমি অবাক হয়ে গেলাম, এত মুখের মিল একজনের কি করে থাকতে পারে, 2 ভাইও নয়। তো এটা মানে একটা মানে খুব আশ্চর্য জিনিস। এবং আমাকে এবার প্রতিবার নাম দেখে দেখে করতে হয়। তোমরা কতটা কনফিউশন অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক অবশ্যই দেবে। এখন মতো